রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আগামীকাল 29শে আগস্ট তো হলো অন্নদা একাদশী। তো এই অন্নদা একাদশী 2024-এ কবে পড়েছে? 29শে আগস্ট নাকি 30শে আগস্ট? জন্মাষ্টমীর পরের একাদশী ব্রত। একাদশী ব্রতের পালনের সময়সূচি, এই একাদশী ব্রত পালন করলে কি হতে পারে, সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে দ্বন্দ্ব লেগে আছে যে এই অন্নদা একাদশী ব্রত কবে পালন করা উচিত, 29শে আগস্ট বৃহস্পতিবার নাকি 30শে আগস্ট শুক্রবার। তো ভারতের বেশিরভাগ প্রদেশে কিন্তু ব্রত পালন করতে হবে 29শে আগস্ট, কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত মানে হচ্ছে ব্রহ্ম উল্লেখ রয়েছে। এই মহাদ্বাদশীর ক্ষেত্রে বিচার করা হয় একাদশী পরবর্তী অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি। আপনারা জানেন যে 12টি মাসে মোট 24টি একাদশী। 12টি একাদশী হলো কৃষ্ণপক্ষে আর 12টি একাদশী হলো শুক্লপক্ষে। তো মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে। তো বন্ধুরা, এই প্রতি মাসে কিন্তু 2টি পক্ষ রয়েছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের 11 নম্বর তিথি হচ্ছে একাদশী। এরপরে রয়েছে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং কৃষ্ণপক্ষের ক্ষেত্রে রয়েছে অমাবস্যা তিথি। শুক্লপক্ষের ক্ষেত্রে আবার 15তম তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। এই অন্নদা একাদশী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ এই অন্নদা একাদশীর ক্ষেত্রে অমাবস্যা তিথি পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে বলা হয়েছে। যদি কখনো একাদশীর পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমা তিথি যদি পড়ে, যদিও বর্ধিত হয় এবং পরের দিন পদে যদি কিছু অংশ থাকে এবং এই একাদশীর ক্ষেত্রে দ্বাদশীর উপবাস করতে হয়, যে কারণে ভারতবর্ষের কিছু অংশ একাদশী ব্রত পালন করতে হবে 29শে আগস্ট বৃহস্পতিবার। এবং এক পক্ষে অমাবস্যা তিথি বর্ধিত রয়েছে এবং এই একাদশীর পরে কিন্তু অমাবস্যা তিথি বর্ধিত রয়েছে। কিছু অংশে পেয়েছে, সেই ক্ষেত্রে ভারতবর্ষে কিছু অংশ ব্রত পালন করতে হবে 29শে আগস্ট। এছাড়াও অন্যান্য দেশে পালন করতে হবে 30শে আগস্ট। পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চল এলাকাগুলিতে তিথি পালন করতে হবে 29শে আগস্ট এবং যেমন দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লন্ডন এগুলোতে পালন করতে হবে 30শে আগস্ট। তো বন্ধুরা, আপনারা যদি মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে অবশ্যই যদি এই ব্রত পালন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে সমস্ত বাধা বিঘ্ন রয়েছে তা অনেকাংশে কেটে যাবে। তো সকল কৃষ্ণ ভক্তর কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, এই একাদশী ব্রত পালন করলে কিন্তু সকল মনস্কামনা পূরণ হবে এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার পথ সুগম হবে এবং শত শত পাপরাশি থেকে আপনার মুক্তি হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল কৃষ্ণ ভক্তের কাছে। তো বন্ধুরা, এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুজো হয়। তো বন্ধুরা, শ্রীহরি এবং শ্রীকৃষ্ণ একই। এবং বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শ্রীহরি বা শ্রীকৃষ্ণ কিন্তু অল্পেতে সন্তুষ্ট হয়, যার পুজোতে কিন্তু বেশি আড়ম্বরের প্রয়োজন নয়। কিন্তু বন্ধুরা, যদি কোনো ভক্ত যদি এই একাদশী ব্রত পালন করতে পারেন, তাহলে তার ফলস্বরূপ শতকুল একাদশীর মূল উদ্ধার পাওয়া যাবে। এই একাদশী ব্রত যদি নিষ্ঠা ভরে পালন করার ফলে তার সহস্র রাজ্যযোগের ফলও পাওয়া যাবে। সহস্র তীর্থভবন, দান, যজ্ঞ, তপস্যা
করার সত্ত্বেও কেউ যদি এই একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করে তাহলে তার শত জন্মে অস্তিত্বপূর্ণ সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন। এই একাদশীতে কী কী করা উচিত, ভগবানকে কিভাবে আরাধনা করা উচিত, বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সব কিছু জানতে পারবেন। অবশ্যই আরেকটি কথা মনে রাখবেন, গীতা পাঠ অবশ্যই করবেন। এই অন্নদা একাদশী থেকে আপনারা অবশ্যই গীতা পাঠ করতে ভুলবেন না এবং একাদশী দিন নাম সংকীর্তন এসব করবেন। ভগবানের কাছে সারাক্ষণ নাম হরিনাম এগুলো করবেন এবং ভগবানের প্রত্যেকটি কাজে নিজেকে নিয়োজিত করবেন। এবং আপনারা চাইবেন যে একাদশী ব্রত পালন করতে, এবং যদি আপনারা এই ভগবত গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে ভগবানকে আরতি প্রদান করবেন এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে এবং গঙ্গাতে স্নান করবেন। অনেক অনেক জন্মের পাপও ক্ষয় হয়ে যাবে। সেই জন্য এই একাদশী ব্রত আপনারা সকলেই কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে করবেন। এবং এই একাদশী ব্রত করতে গেলে কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা, এই পঞ্চরবি শস্য খেলে কিন্তু আপনারা যে উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করছেন তা কিন্তু তার কখনোই পূরণ হবে না। একাদশী ব্রত পালন করলে কিন্তু পালন অবশ্যই করা প্রয়োজন। পালন না করলে আপনার ব্রত অসফল থেকে যাবে। আর ভগবানের উদ্দেশ্যে এই দিন আপনারা পঞ্চরবি শস্য বাদে আপনারা ফল মূল সাবুর খিচুড়ি এগুলো খেতে পারেন। এগুলিকে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য দেবেন এবং নৈবেদ্যে অবশ্যই তুলসী পত্র দেবেন। ভগবান কৃষ্ণ কিন্তু তুলসী পত্র ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন একাদশী দিনে নির্জলা থাকতে। যদি থাকতে পারেন তো ভালো, আর না হলে ফলমূল খেয়ে থাকতে পারেন। দুধ ডাব গ্রহণও করতে পারেন। নদীতে অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন, গীতা পাঠ করবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। রাত্রি জাগরণ করলেও কিন্তু ভালো ফলও পাওয়া যায়। আর তুলসী পত্র দিয়ে ভগবানের আরাধনা করবেন এবং দ্বাদশী দিন নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদন করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। তাহলে দেখবেন আপনারা যে উদ্দেশ্যে এই একাদশী ব্রতটি পালন করছেন তার পূর্ণ ফল পাবেন। তো বন্ধুরা, এই একাদশী দিন অবশ্যই নিজেদেরকে বিচলিত করবেন, ঝগড়াঝাটি অশান্তি কম করবেন, চেষ্টা করবেন নাম সংকীর্তন করতে বা শ্রবণ করতে, চেষ্টা করবেন অন্যের ভালো করতে, মিথ্যা কথা কখনো বলবেন না। এই একাদশী দিন সর্বদা চেষ্টা করবেন অন্যের কীভাবে ভালো হয় সেই কাজ করতে। এবং অবশ্যই আপনারা এবং শ্রীহরির উদ্দেশ্যে তো ফুল চন্দন অবশ্যই দেবেন এবং ভগবানের সেবা করবেন এবং ভগবানের যে মহাপ্রসাদ আপনারা অবশ্যই সকল ভক্তের মাঝে বিতরণ করবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করলে কতটা ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ফল পাওয়ার জন্যই কিন্তু এইসব করে থাকি এবং ভগবানের উদ্দেশ্যে যাতে নিজেদের পাপও ক্ষয় হয় সেই কারণে আমরা এই ব্রত পালন করে থাকি। তো এই একাদশী ব্রত পালন করলে কিন্তু আমাদের সমস্ত পাপরাশি থেকে, যে সমস্ত পাপরাশি হয়তো এই মিথ্যে কথা বলছি বা কারোর অন্যের ক্ষতি করছি, সেটাও কিন্তু একটি পাপের মধ্যেও বর্ষিত হয়। এই অন্নদা একাদশী দিন আপনারা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন সন্ধ্যাকালে এবং তুলসী তলায় কিন্তু একটি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে ভুলবেন না। তো বন্ধুরা, অবশ্যই তুলসী মহারানীর সেবা করবেন। একাদশীর দিন অবশ্যই তুলসী পত্র তুলবেন না। একাদশীর আগের দিন চেষ্টা করবেন তুলসী পত্র তুলতে এবং তুলসী পত্র তোলার আগে অবশ্যই করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।